অনেক দিন থেকেই ভাবছিলাম একটু পুজো করব বাড়িতে, তো হয়ে আর উঠছিল না। তো আজকে ভাবলাম আজকে করতেই হবে, তাই আজকে পুজোটা করেই ফেললাম। এই দেখো, জয় মা বিপত্তারিণী, মা সবাইকে সমস্ত বাধা বিঘ্ন বিপত্তি থেকে রক্ষা করো মা। হ্যালো বন্ধুরা, চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। একবার যখন মন চাইছে মায়ের পুজো করব, তাই সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে আগে কলার মাছপাতা কেটে আনলাম, কারণ সেই কলা পাতার মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে আমাদের আবার পান পাতা দিয়ে ঢেকে দিতে হয়। তাই কলার মাছপাতা খুঁজতে সকালবেলা চলে গেছিলাম। রাস্তার পাশে একটা বাড়ি ছিল, সেই গেটটা বন্ধ থাকে সব সময়, মানে ছাড়া বাড়ি। ওখানে এখনও ঘর তৈরি হয়নি। তো ওই গেটের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে তো একটা কাঁচিও নিয়ে যাইনি, সেই জন্যে ভাবলাম ছিঁড়তে পারবো কি না। তো হাত ঢুকিয়ে তারপর মাছপাতাটা ছিঁড়ে ফেললাম। ছেঁড়ার পর দেখি অনেকটা জায়গায় টুকরো টুকরো হয়ে আছে। তো মানে আগালের জায়গাটুকু শুধু নিয়েছিলাম, আর বাকি মাছপাতাটা ফেলিনি। আর যে কলা পাতার যে সাইডগুলো ছিল সেটার মধ্যে পান, সুপুরি আর 5 রকম ফল দিতে হয়, সেগুলোই একবারে মানে সেটার মধ্যে দিয়েছিলাম। আর আমার ঘট বসানো কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে বলবে ঘট সাজানোটা। আর মায়ের এখানে যেহেতু 5 রকম ফুল দিতে হয়, তাই 5 রকম আজকে সকালবেলায় মানে বাজারে গেছিলাম, সেখান থেকে সমস্ত ফলমূল আর একটু ফুল, বেলপাতা, দূর্ব, তুলসী পাতা, এগুলো সব ওই কাকুটার থেকে নিয়ে আসছিলাম। আমাদের এখানে ফুলের ভীষণ সমস্যা। সকালবেলা যদি না যাওয়া হয় তাহলে ফুলও কিনতে পাওয়া যায় না। তো কাকুকে বললাম অনেক রকম ফুল লাগবে, তাই বলল যে এই প্লাস্টিকে সমস্ত ফুল সমস্ত কিছু আছে, তুমি এই প্লাস্টিকটা শুদ্ধ নিয়ে যাও। তারপর নিয়ে এসে দেখলাম হ্যাঁ, সব রকমই ফুল ছিল। তারপর সব মানে ঠাকুরের এখানে ফুলগুলো সাজিয়ে যতটুকু ফল এনেছিলাম সেটা কেটে তারপর নৈবেদ্য দিয়ে আর সমস্ত কিছু তৈরি করে আস্তে আস্তে আমি পুজোটা শুরু করে দিয়েছিলাম। পুজোটা আমি একাই করেছিলাম পাঁচালি পরে, যেহেতু মাসের পুজো সবসময় করা হয় না। তো আজকে খুব মন টানছিল যে এই পুজো করার সময় আমি যে দোকানে যাব, তখন মেয়েও তৈরি হয়ে গেছিলো, ও আমার সঙ্গে যাবে। তো ওকে নিয়ে গেছিলাম সমস্ত ফল বাজার, সমস্ত কিছু মিষ্টি, যা কিছু প্রয়োজন পুজোটা করতে সব কিছু নিয়ে আসলাম দুজনে মিলে। তারপর মেয়ে বলল ও উপোস থাকবে, ও পুজো করবে আমার সাথে। তারপর ও স্নান করে চলে আসলো। দুজনে মিলেই পুজোটা করলাম। আমি পাঁচালি পড়ছিলাম, আর ছোটো বাচ্চা তো মানে একভাবে বসে থাকতে যে কত অধৈর্য হয়ে যাচ্ছিল, মানে ফুলটা দিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়ছিল, মানে কখন ঘটে ফুলটা দেবে। ফুল, বেলপাতা এগুলো নিয়ে বসেছিল। তো অনেকটা সময় ও যেভাবেই হোক ধৈর্য ধরে বসেছিল। এই দেখো আমার সাথেও ফুল, বেলপাতা এগুলো হাতে নিয়ে বসেছিল। আর একটা পুজো করতে তো অনেকটাই সময় লাগে। আমার পুজোটা করতে প্রায় 2টো বেজে গেছিলো। তো ওরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপর পুজো শেষ করে মানে কয়েকজনকে ডাকলাম একটু প্রসাদ দেওয়ার জন্য। প্রসাদ দিয়ে তারপর ওকে খাবারটা দিয়ে আসছিলাম। দিয়ে আসার পর আমি এই যে ভিডিওটা করেছিলাম। এই পুজোর ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো জানিও। মা বিপত্তারিণী পুজোর যেহেতু শনি মঙ্গলবার এই 2টো বারেই করা যায় এই পুজোটা, তাই আমি মঙ্গলবার আজকে তাই মায়ের পুজো করলাম। এই পুজোর বিশেষত্ব হচ্ছে 5 রকম করে ফুল, ফল সব কিছুই লাগে। আষাঢ় মাসে যে বাৎসরিক পুজোটা হয় সেটা বিশেষ কিছু কারণে আমি করতে পারিনি, তাই মনটাও মানছিল না। তাই ভাবলাম এই মাসেই করে নেই, মানে পুরোহিত ছাড়াই করতে হবে। তাই আমি একাই পাঁচালি পরেই পুজোটা করেছি। কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও। জয় মা বিপত্তারিণী।